দেখুন, আম্বেদকর নিয়ে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির নাম্বার 2 অমিত শাহ যে অপমানজনক মন্তব্য করেছেন তা স্বাভাবিক। কারণ আম্বেদকরের আদর্শের সঙ্গে বিজেপি যায় না। আমাদের এটা মনে রাখতে হবে যে আম্বেদকর চিরদিন প্রান্তিক মানুষ, দুর্বল মানুষ, দলিত মানুষদের সপক্ষে কথা বলেছেন আর তাদের সংরক্ষণের দাবি তুলেছেন। ভারতবর্ষের সংবিধানে এই যে দলিত মানুষদের জন্য সংরক্ষণের কথা আছে সেটা আম্বেদকরের অবদান। আর আরএসএস বারবার সংরক্ষণের বিরোধিতা করে। আমাদের এটা বুঝতে হবে যে আরএসএস একটা উচ্চবর্ণের ব্রাহ্মণদের, আরো নির্দিষ্ট করে বলতে গেলে মহারাষ্ট্রের একটি অঞ্চলের ব্রাহ্মণদের সংগঠন। ফলে আরএসএস কখনোই তাদের তত্ত্বগতভাবে দলিত বা প্রান্তিক মানুষদের জন্য সংরক্ষণ চায় না। চায় না বলেই 2015 বিহারের বিধানসভা নির্বাচনের আগে আরএসএস প্রধান মোহন ভাগবত সংরক্ষণ তুলে দেওয়ার কথা বলেছিলেন। তার জেরে বিহারের ওই নির্বাচনে বিজেপির ভরাডুবি হয়। তারপর প্রকাশ্যে বিজেপি সংরক্ষণ তুলে দেওয়ার কথা বলেনি বটে, কিন্তু আরএসএস এর বিভিন্ন নথিতে এই সংরক্ষণ তুলে দেওয়ার বিষয়টি আছে। ফলে আম্বেদকর আর বিজেপি একসঙ্গে কখনো যায় না। এবার আমাদের দ্বিতীয় জিনিসটা বুঝতে হবে যে আম্বেদকর হিন্দু ধর্মের মধ্যে যে মনুবাদী চিন্তাধারা, অর্থাৎ এই যে 4টে বর্ণের উপর গুরুত্ব দেওয়া, সেটার বিরুদ্ধেই প্রতিবাদ করে বৌদ্ধ হয়ে গিয়েছিলেন। তিনি আজীবন হিন্দু ধর্মের এই বর্ণাশ্রম প্রথার বিরোধিতা করেছেন। ফলে আম্বেদকরের সঙ্গে তাত্ত্বিক বা আদর্শগতভাবে একটা হিন্দু রাষ্ট্রের কথা যারা বলে তাদের কখনো যেতে পারে না, যাওয়া সম্ভব নয়। এবার আম্বেদকরকে দখল করার বা অ্যাপ্রোপ্রিয়েট করার বিভিন্ন চেষ্টা বিভিন্ন সময় আরএসএস করেছে। যেমন আরএসএস এর একজন খুব বড় তাত্ত্বিক দত্তপন্ত ঠেংরে, তিনি 1952 সালে যখন আম্বেদকর মহারাষ্ট্র থেকে নির্বাচনে লড়েন, তখন তিনি আম্বেদকরের নির্বাচনী এজেন্ট ছিলেন, এটা সত্যি। কিন্তু আমাদের মনে রাখতে হবে দত্তপন্ত ঠাকরে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছেন। তিনি স্বদেশী জাগরণ মঞ্চ করে সিটুর সঙ্গে অর্থনৈতিক সংস্কারের বিরুদ্ধে আন্দোলন করেছেন। তিনি সিটু বা আইএনটিইউসি-কে সঙ্গে নিয়ে ভারতবর্ষে এফডিআই বা বিদেশি বিনিয়োগের বিরুদ্ধে আন্দোলন করেছেন। তাহলে দত্তপন্ত ঠাকরে যা যা করেছেন বা যাদের সঙ্গে যা আন্দোলন করেছেন সেগুলো তারা কি সবাই বিজেপি? তাহলে কি সিটু বিজেপি, আইএনটিইউসি বিজেপি? না, নয়। আবারও বলছি যে আম্বেদকরের সঙ্গে বিজেপি যেতে পারে না। আমাদের তাত্ত্বিকভাবে বুঝতে হবে যে বিজেপি একটা অপপ্রচার করে যে আম্বেদকর নেহেরুর কারণে ক্যাবিনেট থেকে ইস্তফা দিয়েছিলেন। ঘটনাটা সেটা নয়। আম্বেদকর হিন্দু কোড বিল আনার জন্য, অর্থাৎ হিন্দু বিবাহ নিয়ন্ত্রণের জন্য আইন আনার জন্য জোর দিচ্ছিলেন, আর নেহেরু সময় চাইছিলেন। এই বিরোধে আম্বেদকর ইস্তফা দেন। এবং মনে রাখতে হবে 1951 সেই সময়টায় যখন আম্বেদকর হিন্দু কোড বিল আনার কথা বলছিলেন, তখন তার সবচেয়ে বিরোধিতা করেছিল আরএসএস এবং জনসংঘ। এমনকি তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, তারা লিফলেট দিয়ে আম্বেদকরের মৃত্যু কামনা পর্যন্ত করেছিল। ফলে আবারও রিপিট করছি, আম্বেদকরের সঙ্গে কখনো কখনো বিজেপি যেতে পারে না। আমাদের বুঝতে হবে যে আম্বেদকর যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে এসেছিলেন সেটা খুলনার যোগেন মণ্ডল তার সিট ছেড়ে দিয়েছিলেন বলে। যে যোগেন মণ্ডলকে আরএসএস জিন্নার দালাল বলে। আচ্ছা, খুলনা যখন বাদ চলে গেল, অর্থাৎ যখন পাকিস্তানে চলে গেল, তখন আম্বেদকর কি করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে থাকলেন? কারণ কংগ্রেস মভলঙ্করের আসন তার জন্য ছেড়ে দিল। আমাদের মনে রাখতে হবে যে জগজীবন রামের স্ত্রী তার আত্মজীবনীতে পরিষ্কার লিখেছেন যে আম্বেদকর এসে জগজীবন রামকে অনুরোধ করেন যেন জগজীবন রাম তার হয়ে গান্ধীর সঙ্গে কথা বলেন, যাতে তিনি প্রথম যে জাতীয় ক্যাবিনেট তৈরি হচ্ছে তাতে জায়গা পান।
এবং গান্ধী নেহেরুকে বলেন আম্বেদকরকে ন্যাশনাল ক্যাবিনেটের 1947 যে ক্যাবিনেট তৈরি হয়েছিল সেখানে জায়গা দেওয়ার জন্য, এবং নেহেরু জায়গা দেন। বিজেপি ভুলে যায় যে ওই ক্যাবিনেটে গান্ধীর অনুরোধে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কেও নেহেরু নিয়েছিলেন। ফলে যখন অমিত শাহ বলেন যে আম্বেদকর আম্বেদকর বলা হচ্ছে কেন, আসলে আম্বেদকরের প্রতি তাদের যে বিদ্বেষ, যে ঘৃণা, সেটা বেরিয়ে পড়ে। আবারও বলছি যে ভারতবর্ষের সংবিধান রচনার ক্ষেত্রে আম্বেদকরের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, সেটাকে বিজেপি বা আরএসএস কোনোদিন ভালো চোখে দেখেনি। এবং মনে রাখবেন যে 2024 নির্বাচনের আগে এই সংবিধানকে বাতিল করে দেওয়ার দাবি বিজেপি তুলেছিল। বিজেপি বলেছিল যে 400 পার হলে তারা এই সংবিধানকে পরিবর্তন করবে, বাতিল করবে, করে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে। ফলে আম্বেদকর যে সংবিধান তৈরি করেছেন, যে ধর্মনিরপেক্ষ ভারতের কথা বলেছেন, যেখানে সব মানুষের সমান অধিকারের কথা বলেছেন, বিশেষ করে দলিতদের সমান অধিকারের কথা বলেছেন, তা বিজেপির সঙ্গে যায় না। ফলে অমিত শাহ আম্বেদকর সম্পর্কে অপমানজনক মন্তব্যের মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। ওনারা আম্বেদকরকে বেসিক্যালি অপছন্দ করেন এবং দায় চাপান কংগ্রেসের ঘাড়ে, যেটা ঐতিহাসিকভাবে ভুল। আম্বেদকরকে কংগ্রেসই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে নিয়েছিল, ন্যাশনাল ক্যাবিনেটে নিয়েছিল, তাকে কনস্টিটিউশন ড্রাফট কমিটি চেয়ারম্যান করেছিল। আর এই বিজেপি সেই সময় আম্বেদকরের প্রত্যেকটি সিদ্ধান্তের বিরোধিতা করেছিল। এইটা বুঝলেই আম্বেদকর নিয়ে অমিত শাহর অপমানজনক মন্তব্য আমরা বুঝতে পারব। বিজেপি কখনো দলিতদের অধিকার দিতে চায় না, বিজেপি সংরক্ষণ বাতিল করতে চায়। সেই জন্য বিজেপির আম্বেদকরের উপর রাগ।